আপনি কি স্বপ্ন দেখতে ভালোবাসেন? আপনি কি আসলে যেই স্বপ্ন দেখেন সেটা নিয়ে আপনি কাজ করেন? আসলে আপনাদের একটা রিয়াল গল্প শোনাই বা রিয়াল সিনারি শোনাই, সেটা হচ্ছে স্বপ্ন যার মধ্যে নাই তার মধ্যে আসলে কোনো কিছুই নাই। যে স্বপ্ন নিয়ে বাঁচে না তার মধ্যে আসলে কোনো ক্রিয়েটিভিটি বা কোনো ভালো কিছু দেখতে পাবেন না, এবং আপনি সেটা তাকে ফিল করতে পারবেন না। আপনার যদি স্বপ্ন না থাকে, আপনি আসলে কোনো জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। তার মানে আপনার স্বপ্ন নাই, মানে আপনার বাস্তবতাকে কোনো রকমই আপনার টার্গেট নাই। যার স্বপ্ন আছে, যার স্বপ্ন যত বড় তার টার্গেট তত বড়। এবং স্বপ্ন যদি না থাকে তাহলে দেখবেন যে আপনার মধ্যে কিছুই থাকবে না। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেছেন কি কোনো সময়, যে স্বপ্ন কোনটা? আমরা যেটা ঘুমিয়ে থেকে দেখি, ঘুম ভাঙলে যেটা চলে যায় সেটা না। স্বপ্ন সেটা যেটা আমরা জেগে থেকে দেখি, যেটা আমাদের ঘুমাতে দেয় না, যেটা আমাদের টার্গেটকে ফিক্সড করে দেয় যে আমি এই জায়গায় যেতে চাই, যেটার জন্য আমরা পরিশ্রম করি, যেটার জন্য আমরা স্বপ্ন দেখি, সেটাকে স্বপ্ন। কিন্তু স্বপ্নটা এরকম না যে আপনি ঘুমের মাধ্যমে দেখলেন, সকালে যখন ঘুম ভেঙে গেল আপনার স্বপ্নটা শেষ হয়ে গেল। বিষয়টা এমন না। স্বপ্ন সেটাই যেটা আপনার কাঙ্ক্ষিত, আপনাকে ঘুমাতে দেয় না। আপনি প্রতিদিন প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন আপনার সেই স্বপ্ন টার্গেটকে ছুঁয়ে ফেলার জন্য। স্বপ্ন যেটা আপনার আছে সেই স্বপ্নটাকে আপনি খুব সুন্দর মতো আগলে রাখেন, এবং স্বপ্ন শুধু আপনাকে দেখলেই হবে না, স্বপ্ন অনুযায়ী আপনাকে প্রপার প্ল্যান করতে হবে, এক্সিকিউশন করতে হবে অ্যাকর্ডিং টু প্ল্যান। এবং আপনার যে স্বপ্ন, সাপোজ আপনি মনে করেন কোথায় যাবেন, ঢাকা যাবেন, তো ঢাকা গেলে আপনাকে সেই রাস্তাগুলো তো দেখতে হবে, সেই অনুযায়ী আপনাকে বাসে যান, ট্রেনে যান কিংবা বিমানে যান, আপনাকে সেই রাস্তায় তো অনুযায়ী তো যেতে হবে। আপনার কত দ্রুত পৌঁছা দরকার সেই অনুযায়ী আপনাকে সেই রাস্তায় আপনাকে হাঁটতে হবে। কিন্তু আপনি শুধু স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখে আবার আপনি কোনো এক্সিকিউশন করবেন না, কোনো প্ল্যান করবেন না, দেখবেন সেই স্বপ্নেরও কোনো বাস্তবতা নাই। সো আমাদের স্বপ্ন, যে স্বপ্ন দেখতে ভালোবাসে সে দেখবেন ভবিষ্যতে কোথাও না কোথাও, এবং সে একটা চরম উন্নতি শিখরে পৌঁছাবে ডেফিনেটলি। আর যার স্বপ্ন নাই, আবার সে স্বপ্ন অনুযায়ী এক্সিকিউশন করে না, সে পরিশ্রম করে না, দেখবেন তার ওই স্বপ্ন দেখা আর না দেখা সিমিলারই। সো স্বপ্ন আমাদের প্রত্যেকের লাইফেই আছে। স্বপ্ন দেখাটা খুবই ভালো, এবং স্বপ্ন দেখে শুধু আপনাকে দেখলেই হবে না, এটাকে এক্সিকিউশন করতে হবে, প্ল্যান করতে হবে। আপনাকে প্ল্যান করে সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে, আপনার মধ্যে অনেস্টি থাকবে, আপনার মধ্যে হার্ড ওয়ার্কিং থাকবে, দেন আপনি দেখবেন ওই স্বপ্ন অনুযায়ী স্বপ্নই আপনাকে একদিন আকাশ ছোঁয়া স্বপ্ন আপনার হাতের নাগালে চলে আসবে। সো স্বপ্ন অবশ্যই আমি মনে করি যে প্রত্যেকের লাইফে স্বপ্ন থাকা উচিত। স্বপ্ন ছাড়া একজন কোনোভাবেই ডেভেলপ করতে পারে না। আমি একটা ভালো কোম্পানিতে জবের যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমাকে এমডি জিজ্ঞেস করেছিলেন আপনার স্বপ্ন কি। তো আমি খুব আকস্মিকভাবে ওনাকে উত্তর দিয়েছিলাম, স্যার আমি কথাটা বুঝি নাই। তো উনি আমাকে বলছেন আপনার কি অনেক স্বপ্ন আছে, কি কি? তা আমি ওনাকে যখন কিছু এক্সপ্লেন করলাম, তখন উনি খুবই স্যাটিসফ্যাকশন হলেন, এবং আমাকে বললেন, ইয়েস, আমি স্বপ্নবাজদের ভালোবাসি। যারা স্বপ্ন দেখতে পারে তারাই উন্নতির শিখরে উঠতে পারে। যারা স্বপ্ন দেখে না তাদের কোনো উন্নতি হয়তো হলেও সেটা লাক ফেভার করে হয়, এরকম ক্ষেত্রে উনি আমাকে বলেছিলেন। যাই হোক, এক একজন রকম ভাবে হয়তো মেন্টালিটি থাকবে, তবে অবশ্যই আমার মতো থেকে আমি বিশ্বাস করি স্বপ্ন যদি আপনি দেখেন, অবশ্যই স্বপ্ন অনুযায়ী যদি এক্সিকিউশন করেন, আপনারা দেখবেন যে অবশ্যই ভালো ফল পাবেন, এবং আপনার লাইফটা একটা অন্যরকম সাফল্য অর্জন করবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।